আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখার চেষ্টা করব যে ফেসবুক পেজ নিয়ে আমরা কতগুলা কাজ করতে পারি। তো ফেসবুক পেজ নিয়ে অনেক ধরনের কাজ হয়। তো আমরা এক এক স্টেপ বাই স্টেপ দেখবো যে ফেসবুক পেজ ক্লাস 1। আচ্ছা, সবাই তো আমরা জানি যে ফেসবুক পেজ কি এবং ফেসবুক পেজ দ্বারা বাইরের কান্ট্রির মানুষ মানে বায়াররা কি করে থাকে। বায়াররা হচ্ছে গিয়া তার একটা বিজনেসকে প্রমোট করে থাকে। সেটা হচ্ছে ফ্রি মেথডে প্রমোট করে, তারপর হচ্ছে গিয়া সেটা হচ্ছে পেড মেথডে প্রমোট করে। দেন এটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করে, তার পেজের ফলোয়ার ইনক্রিজ করে, লাইক ইনক্রিজ করে, হ্যাঁ, যাতে মানুষের এই পেজ প্রতি আস্থা হয়, ট্রাস্ট হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে গিয়ে আমাদের এক নম্বরে কি আছে আমরা একটু দেখব। ঠিক আছে, যে ফেসবুক পেজ ক্রিয়েট লোগো এন্ড ব্যানার। একটা বায়ার আপনাকে যখনই যখনই কাজ দিবে, হয়তো এই কাজটা দিতে পারে যে আমার এই হচ্ছে ফেসবুক পেজটা, এই ফেসবুক পেজের ব্যানারটা ভালো না, তুমি আমার ব্যানারটা তৈরি করে দাও। এটা একটা কি কাজ হতে পারে। ঠিক আছে। আবার দিতে পারে যে আমার জন্য তুমি একটা ফেসবুক পেজ তৈরি করে দাও লোগো এন্ড ব্যানার দিয়ে। ঠিক আছে। তো লোগো ব্যানার দিয়ে পেজ তৈরি করে দিতে চায়, মানে বায়ার যদি চায়, তাহলে বায়ার আপনাকে পেজের নাম সহ পেজটা কোন ক্যাটাগরির হবে ইন ডিটেলস সব কিছু আপনাকে দিয়ে দিবে, যদি পেজটা আপনাকে বলে যে তৈরি করার জন্য। এগুলো এক নাম্বার। দুই নাম্বারে কি থাকে? দুই নাম্বারে থাকে হচ্ছে গিয়া ফেসবুক পেজ প্রমোশন এন্ড মার্কেটিং। ফেসবুক পেজ প্রমোশন এন্ড মার্কেটিংটা কি? একটা ফেসবুক পেজ আপনাকে দিবে বায়ার, সেটা বলবে যে আমার এই পেজটাকে তুমি বিভিন্ন জায়গায় প্রচার করো। এখন প্রমোশন এন্ড মার্কেটিং, প্রমোশন যেই কথা, মার্কেটিং একই কথা। জিনিসটা হচ্ছে ওয়ার্ডটা দুটো হচ্ছে গিয়া ঘুরে লেখা হয়েছে, কিন্তু প্রমোশন আর মার্কেটিং দুটোটা একই শব্দ। ঠিক আছে, মানে ওয়ার্ড একই, অর্থ একই। যাই হোক, তো ফেসবুক পেজ প্রমোশন এন্ড মার্কেটিং, এটা হচ্ছে বায়ার আপনাকে একটি পেজ দিবে, আপনি বিভিন্ন জায়গায় এটাকে শেয়ার করবেন। তো পেজ না দিয়ে বায়ার আপনাকে পেজের যে কোনো একটা লিংকও দিতে পারে। যেমন বায়ারের পেজের একটা পোস্টের লিংকও আপনাকে দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, তিন নম্বরে কি আছে? ফেসবুক পেজ লাইক ফলোয়ার ইনক্রিজ। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। ফেসবুক পেজ লাইক ফলোয়ার ইনক্রিজ, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যখন মার্কেট প্লেসের বায়ারদের সাথে কাজ করবেন, তখন আহ, আপনাদেরকে বেশিরভাগে প্রশ্ন করবে বায়াররা যে তুমি আমার জন্য কত ফলোয়ার এবং কত লাইক এনে দিবা। তখন বায়ার অনুযায়ী আপনি প্রাইস গুলা বলবেন যে আমি তোমার জন্য 1 কে জন্য এতগুলা চার্জ নিব, কিংবা 2 কে জন্য বায়ার যদি বলে আমাকে 5 কে দিবা, তো 5 কে জন্য আপনি একটা বরাদ্দ করে নেবেন। মূলত আপনি 1 কে জন্য মিনিমাম, যদি ও ওয়ার্ল্ড ওয়ে চায়, আর যদি কোনো টার্গেটেড কোনো লোকেশন যদি না থাকে, যদি আপনি এটা ফলোয়ারটা একটা হচ্ছে ফ্রি মেথড ইনক্রিজ করা যায়, সেটা দেখাবো আমরা। আর একটা হচ্ছে পেইড মেথড, যেটা আপনি কিনে দিবেন, সেটা মনে করেন আপনি একদিনের মধ্যেই দিতে পারবেন। আর যদি যেটা আপনি নিজে নিজে করতে চান, না আমি এটা নিজে নিজে করব, যে কোনো টাকা পয়সা খরচ করব না, সেক্ষেত্রে একটা ওয়ে আছে যে ফেসবুক পেজটা কিভাবে আপনি নিজের পেজও আপনি নিজে ফলোয়ার বাড়াতে পারবেন। ঠিক আছে, তো এটাও আমরা দেখাবো ধীরে ধীরে, ওয়ান বাই ওয়ান। আচ্ছা, তারপর আরেকটা আছে যে ওয়েবসাইট টু পোস্ট ফেসবুক পেজ। ওয়েবসাইট টু পোস্ট ফেসবুক পেজ, এটা কি? এটা হচ্ছে গা বায়ারের একটি ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট থেকে বায়ার আপনাকে বলবে যে আমার এই ওয়েবসাইটের অনেকগুলি সার্ভিস আছে, এই সার্ভিসের ডিসক্রিপশন এবং ওইখানে আপনার পিক দেওয়া থাকবে। ওই ডিসক্রিপশন আর পিকচার গুলি নিয়ে আপনি বায়ারের ফেসবুকে গিয়ে, ফেসবুক পেজে গিয়ে আপনি পোস্ট করবেন। এটা একটা কাজ হতে পারে। তো এই কাজটাও ডিমান্ডেবল হয়, এই কাজটার মানটা খুব ভালো হয়। ঠিক আছে।
তো এটা আমরা কি বুঝতে পারছি, এটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট টু পোস্ট ফেসবুক পেজ, মানে বায়ারের একটি বিজনেস আছে, সে বিজনেসটা চাচ্ছে সে ফেসবুকও আরো বৃদ্ধি করতে। বায়ার হয়তো অনেক কাজ বায়ার নিজে পারতেছে না, এই কারণে আপনাকে হায়ার করবে যে তার ওয়েবসাইটের যেই পোস্ট গুলো আছে সেগুলো আপনি দুই একদিন পর পর ফেসবুক পেজের মধ্যে আপলোড করবেন। আচ্ছা, 5 নাম্বার এখানে কি আছে, ফেসবুক পেজ বুস্টিং। ফেসবুক পেজ বুস্টিংটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ফ্রি মেথডে হয় না, এটা হচ্ছে পেড মেথড, কিন্তু আমি এটার সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। ফেসবুক পেজ বুস্ট হচ্ছে আপনার টাকা দিয়ে করাতে হয়। এটা আপনি নির্দিষ্ট এরিয়া এবং নির্দিষ্ট কান্ট্রি ওয়েতে আপনি করতে পারবেন। ঠিক আছে, এটা আমি একটু নিচেই রাখি, কান্ট্রি ওয়েতে করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন ফেসবুক পেজ বুস্ট আর ফেসবুক অ্যাডস, এখানে 6 নাম্বার আছে ফেসবুক পেজ অ্যাডস ক্যাম্পেইন, এই দুটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, দুটোটাই পেড ভার্সন, কিন্তু ফেসবুক পেজ বুস্টের মধ্যে আপনি ইন ডিটেলস, মানে আরো ডিটেলস যদি কিছু টার্গেট করতে চান, তো সেটা ফেসবুক পেজ বুস্টের মধ্যে এত ডিটেলস গিয়ে টার্গেট করা যায় না। কিন্তু এটাও একটা পেড প্রমোশন, এটা তো রেজাল্ট আপনি পাবেন। কিন্তু আপনি যদি চান, না আমি একদম আমার একটা টাকাও কোনো জলে ফেলবো না, আমি ক্যাম্পিং করাবো, সেই ক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করাবেন। মানে আপনার একদম নির্দিষ্ট, মানে চুল পরিমাণও আপনার টাকা নষ্ট হবে না। ঠিক আছে, আপনি ইন ডিটেলস এভরিথিং আপনি এই অ্যাডস ক্যাম্পিং এর মধ্যে আছে। এই অ্যাডস ক্যাম্পিং আপনার লোকেশন, টার্গেট এরিয়া, টার্গেট লুক গুলোকে আপনি সুন্দরভাবে টার্গেট করতে পারবেন, যাতে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করলে ফলটা খুব ভালো আসে। আশা করি এই 6টা জিনিস আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আজকে আমরা দেখব যে ফেসবুক পেজ ক্রিয়েট, একটা ফেসবুক পেজ যখন আপনি তৈরি করবেন তখন এটার মধ্যে কিছু স্টেপ আছে, এই স্টেপ গুলা ফলো করতে হয়। তো আমরা দেখব এটা নতুন করে তৈরি করে। ঠিক আছে, তো আমরা একটা ফেসবুক পেজ, মানে ফেসবুকে গেলাম, একটা যে কোনো একটা আইডিতে যাবেন। ঠিক আছে, যদি বায়ার আপনাকে বলে যে আমার আইডির মধ্যে তুমি করবা, সেই ক্ষেত্রে বায়ারের যে ফেসবুক পেজ আছে এটার মেল এবং পাসওয়ার্ড আপনাকে অবশ্যই দিয়ে দিবে, যদি বায়ার আপনাকে হায়ার করে। এটাতে কোনো রকম সন্দেহ নেই, বায়ার কাজ করার ক্ষেত্রে বায়ার অবশ্যই আপনাকে দিবে। আচ্ছা, এখন আসি, ধরেন এটা বায়ারের একটা পেজ, মানে বায়ারের একটা ফেসবুক আইডি। আচ্ছা, এখান থেকে আপনি যখন আসবেন পেজে যাবেন, এই যে এখানে পেজ, পেজ লেখা আছে, পেজে যাবেন। পেজ থেকে এই যে দেখেন, পেজ থেকে এখানে আমার দুইটা পেজ অন করা আছে, আমি চাচ্ছি আরেকটা পেজ করার জন্য। এই যে ক্রিয়েট এ নিউ পেজ, ক্রিয়েট এ নিউ পেজে যখন ক্লিক করবেন তখন একটা পপ আপ চলে আসবে। নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। আচ্ছা, দেখুন আমরা একটু ফলো করি, যেখানে দেখেন একটা নাম চলে আসছে। আপনি নতুন একটা পেজ যখন তৈরি করবেন, যদি বায়ার বলে আমার জন্য তুমি একটা ফেসবুক পেজ তৈরি করো, তাহলে বায়ার আপনাকে যে এই ইনফরমেশন গুলো সব দিয়ে দিবে। যে ফেসবুক পেজের নাম, এটা বায়ার আপনাকে মাস্ট বি দিবে, তার কোন ক্যাটাগরিতে হবে এবং তার বায়োটা কি, এগুলো আপনাকে সব দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, তো ধরেন আমরা একটা পেজ খুলি, কি দিয়ে খোলা যায়? নাম দিয়ে খুলি। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে গিয়ে বায়ারের পেজ। দেখেন কিভাবে খুলতে হয়। আপনার সর্বপ্রথম একটা নাম দিবেন, তারপরে এটা হচ্ছে ক্যাটাগরিটা কি থাকবে। আমি এটা মার্কেটিং এ ইউজ করতে চাই, এই যে মার্কেটিং এজেন্সি দিতে পারেন। তারপরে এখানে আপনি বায়োতে দিতে পারেন হচ্ছে গিয়া, 1 মিনিট।
ওয়েলকাম টু মাই পেজ। ঠিক আছে, আপনি বায়োতে আপনার নিজের মন মতো একটা দিয়ে দিলেন। ঠিক আছে, দেন হচ্ছে কি ক্রিয়েট এ পেজ। আপনারা কি দেখতে পারতেছেন কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে এক মিনিট আমি একটু দেখে নিই। আচ্ছা এখানে দেখেন পরে আরো কিছু রিকোয়ারমেন্ট আসছে। কি কি আসছে? এটা হচ্ছে ওয়েবসাইট, বাইরের একটি ওয়েবসাইট এখানে দিতে বলতেছে। ঠিক আছে, ধরেন আমাদের একটি ওয়েবসাইট হয় ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে নিছি। এটা কিন্তু আমার ওয়েবসাইট না, এটা কিন্তু আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা দিলাম। ঠিক আছে, বায়ারের ওয়েবসাইট এখানে বায়ার আপনাকে দিয়ে দিবে। আপনি যদি নিজের জন্য খুলতে চান, আপনি এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। আচ্ছা তারপরে এখানে হচ্ছে কি আপনি আপনার ফোন নাম্বারটা, এই যে দেখেন এটা নেয় নি, এই যে এখন নিছে। আচ্ছা তারপরে এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার দিতে পারেন, কারণ এখানে আমি একটা, ঠিক আছে। আচ্ছা এটা এখানে একটা নাম্বার চাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা তো এইখানে এখানে কেন নিচ্ছে না, এখানে আপনার প্লাস দিয়ে 088 করে দিবেন। হ্যাঁ, এবং এই জিরোটা এখান থেকে কেটে দিবেন, দেখবেন এটা নিয়ে নিয়েছে ইনশাল্লাহ। নেয় না কেন ভাই? আচ্ছা এখানে নাম্বারটা মেবি ভুল, কারণ আমি একটা ভুল নাম্বার উঠাইছি রে ভাই এখানে। যাই হোক, এটা এটা আপনার নাম্বার দিলে এখানে হবে। হ্যাঁ আমি জিরো 08। আচ্ছা এটা নিবে এখন, আমি এখানে এখানে এক প্রেস করলে আমার রেকর্ডিংটা আবার অফ হয়ে যাবে। যাই হোক, আচ্ছা এখানে আপনার পরে একটা এখানে মেল দিয়ে দিবেন, আপনাদের যে কোনো একটা মেল আপনারা এখানে দিয়ে দিবেন। এটা আমি মুছিয়ে দিই। এখানে একটা মেল দিয়ে দিবেন। মেল দেওয়ার পর আপনার এখানে যে একটা অ্যাড্রেস চাচ্ছে, সেই অ্যাড্রেস আপনি যদি নিজের জন্য খুলে থাকেন তাহলে আপনি আপনার অ্যাড্রেস দিবেন, আর যদি বায়ারের জন্য খুলে থাকেন তাহলে বায়ারের একটা অ্যাড্রেস দিবেন। তারপর বায়ার হচ্ছে কোন জেলার, হ্যাঁ এটা হচ্ছে কি সিটি, তো কোন জেলার এটা বায়ার বলে দিবে, কিংবা নিজের জন্য যদি করে থাকেন সেক্ষেত্রে এখানে নিজের যেই জেলার মধ্যে থাকেন ওই জেলাটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে কোড, পোস্টাল কোড, সবারই একটা পোস্টাল কোড থাকে, সেই পোস্টাল কোডটা এখানে দিবেন। আচ্ছা দেওয়ার পরে নেক্সট স্টেপ, আমরা নেক্সট যাই কিনা। আচ্ছা এখানে দেখেন, এখানে হচ্ছে কি আমাদের কি চাচ্ছে, এখানে যাচ্ছে হচ্ছে একটা অ্যাড পিকচার, আর হচ্ছে কি কভার ফটো। কভার ফটো হচ্ছে কি এটা, এটা আর হচ্ছে এই পিকচার হচ্ছে কি এটা। তো আমরা এগুলো এখন দিব না। ঠিক আছে, পরে এখানে কি আসতেছে, আপনি আপনার 10টা ফ্রেন্ডকে ইনভাইট করতে বলতেছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো 10টা ফ্রেন্ডকে ইনভাইট করে দিলেন। আচ্ছা ইনভাইট করে দিলেন, ইনভাইট করে দেওয়ার পর নেক্সট আমরা যাই। আচ্ছা এটা মেলটা ওপেন থাকুক, ডান করে দিই আমরা, নোটিফিকেশন আসলো আমার দেখাবে। আচ্ছা আপনাদের একটি পেজ খোলা হয়ে গেছে। পেজ খোলা এখন তো শেষ, এখন পেজের কিছু পেজের কিছু সেটিং আমরা দেখাই। পেজের কিছু সেটিং দেখে, আচ্ছা পেজের এইখানে যে ব্যানারটা আর লোগোটা, এটা নিয়ে আপনাদের ক্যানভার একটা ক্লাস হবে, ফুললি একটা ক্যানভার ক্লাস। তো আপনাদের ওই দিন ক্যানভার ক্লাসটা হলে আপনার ফেসবুক পেজের জন্য ব্যানার এবং হচ্ছে গিয়ে লোগো, আর একটা হচ্ছে ইউটিউবের ব্যানার লোগো, ওই ক্লাসটা দেখলে
সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন। তো ক্যানভা ক্লাসটা আর আজকে দেখাচ্ছি না, ঠিক আছে? তো এখানে দেখি এই যে এখানে এডিট, এখানে কিছু রিকোয়ারমেন্ট গুলো আছে ফিল আপ করতে হবে। কিছু তো দেখাচ্ছে না। সোশ্যাল মিডিয়া যে ওয়েবসাইটটা এখানে নিয়ে নিছে, ঠিক আছে? যে অ্যাড ইউর অ্যাড্রেস, তারপর হোম, প্রাইস, যদি সার্ভিস হয় সার্ভিসের ক্ষেত্রে আপনি এখানে প্রোডাক্ট সার্ভিস হলেই যেগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে দেখাই দিই, যে অনেকে আছে যে আমি আমার পেজটা অ্যাক্সেসটা দিব কিভাবে, কিংবা বায়ার থেকে অ্যাক্সেস নিব কিভাবে। বায়ার অনেক সময় আছে কি আপনাকে এইটা দিবে না, তার যে ফেসবুক আইডিটা আছে এই আইডির লগইন, মানে লগইন অ্যাড্রেসটা আপনাকে দিবে না, মেল আর পাসওয়ার্ড দিবে না। বা আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে তার পেজের অ্যাক্সেস দিতে পারে, পেজের ম্যানেজার দিতে পারে, যাতে আপনার পেজের কাজ করতে পারেন। সেটা কিভাবে দেবেন, এই যে পার্সোনাল ড্যাশবোর্ডে আপনারা যাবেন, এখান থেকে যাওয়ার পরে এই যে পেজ অ্যাক্সেস, সবাই ভালো করে দেখেন, পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসে যখন দিবেন, আসুক আমরা একটু দেখি, পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে এই যে দেখেন এইখানে যে অ্যাড, অ্যাড নিউ, নেক্সট, এখানে আপনি সার্চ করবেন কিংবা লিংক দিবেন। ধরেন আমি আমার এই পেজের লিংকটা দিয়ে দেখাই। দিয়ে দেখেন আমি এখানে লিংকটা দিলে হয়। আসসালামু আলাইকুম স্যার। ভাই হ্যাঁ, আমি একটা লিংকটা দিয়ে আপনাদের দেখাই। লিংকটা দিলে আসে কি, এই যে দেখছেন, আপনি যাকে এখান থেকে ইনভাইট করতে চান এই লিংকটাতে দিয়ে, ঠিক আছে, এই লিংকটাতে দিয়ে যে এটা ইনশিওর করে এখানে দিবেন, গিভ অ্যাক্সেস। তো ওনার ওইখানে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনটা কোথায় আসবে আমি দেখাই। যার ওইখানে আপনি পাঠাচ্ছেন ইনভাইটটা, তার এই যে এখানে একটা নোটিফিকেশন আসবে, যে এখানে একটা নোটিফিকেশন আসবে। এখানে আপাতত কোনো নোটিফিকেশন নাই, এই কারণে দেখাচ্ছে নাই। তো এখানে আসার পর এখানে সে ক্লিক করবে, ক্লিক করাতেই একটা ই পাবে, তার সামনে একটা পপ আপ আসবে যে অ্যাকসেপ্ট, তখন একটা অ্যাকসেপ্ট অপশন পাবে, সেই অপশনে ক্লিক করলে সেটা অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পেজ নিয়ে আর কোনো ঝামেলা আছে কারোর? কার প্রশ্ন থাকলে আমরা প্রশ্নগুলো করি। হ্যালো। আচ্ছা, সুয়েল রানা ভাইয়ের সম্পর্কে একটু বলবো, যে আপনি ভাই পরে আসছেন, তো আপনি ভিডিওটা পেয়ে যাবেন। জি স্যার। আচ্ছা, জি তানভীর, কিছু বলবা? কিছু বলতে নিছিলা নাকি, বলো দেখি। না স্যার, তেমন কোনো সমস্যা নাই পেজ নিয়ে আর। আচ্ছা, তেমন কোনো সমস্যা না থাকলে আমি আমার রেকর্ডিংটা অফ করে দিলাম, হ্যাঁ, ঠিক আছে? ওকে স্যার, ওকে।